ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ভিডিওস অপশনে ক্লিক করব। এরপর আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর এখান থেকে চাইলে আমরা প্রথমে মিউজিকটাকে অ্যাড করে নিতে পারি, এই জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে ইন্ডিকে ওয়াটারমার্ক থাকলে অবশ্যই ইউজ করবেন। দেন ফটো সার্চ করার জন্য প্লাস আইকন, এরপর ফটোস অপশন। এরপর এখান থেকে আপনার গ্যালারি থাকা সকল পিকচার দেখতে পারবেন। এর ভিতর থেকে আমাদের মূলত হচ্ছে যেই পিকচার দিয়ে বাদ যে ভিডিওটা এডিটিং করব সেরকম কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমাদের এই ভিডিওটির জন্য 10টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে প্রয়োজনীয় 10টি পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড করবেন। এরপর এই পিকচারগুলো যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট জুম করে ফুল স্ক্রিন করবেন। ওকে, জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে আপনি চাইলে এগুলোকে লেফট বা রাইট সাইডে কিন্তু মুভ করে নিতে পারবেন প্রয়োজন মতো। ওকে, তো জাস্ট ফুল স্ক্রিন করে নিব। যেহেতু ডাউনলোড কিন্তু পিকচার, এর জন্য কিছু কিছু পিকচার এখানে আমার রেজুলেশন খারাপ হওয়ার কারণে ঘোলাটে, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবং পিকচার ইনহান্স করার ওয়েও আছে, আপনি চাইলে আপনার পিকচার ক্লিয়ার না থাকলে ইনহান্স করে নেবেন। আমরা জাস্ট ভিডিওটি দেখানোর জন্য মূলত এগুলোকে ইউজ করতেছি। ওকে, তো এখন আমরা এই ডিউরেশন সেট করব। এখানে প্রথম যে পিকচারটি হবে, প্রথম পিকচার ডিউরেশন হবে 3.1। ওকে, এখান থেকে আমরা 3.1 করব। প্রথম পিকচার 3.1। দ্বিতীয় পিকচার এখান থেকে আমাদের করতে হবে 0.7। ওকে, এর পরবর্তী পিকচার একইভাবে 0.7, সেম একইভাবে 0.7 করে দিব। যতগুলো পিকচার আছে জাস্ট প্রথম পিকচারটি হচ্ছে আপনার 3.1, বাকি 9টি পিকচার 0.7 এবং লাস্ট পিকচারটি আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকু করে দিতে হবে। ওকে, এখান থেকে জাস্ট এবং লাস্ট পিকচারটি আমরা বরাবর 1.0 করব। এতটুক মিউজিক আপনাদের থাকবে না। প্রথম থেকে আমরা কিছুটা সামান্য যেহেতু নয়, এই জন্য কাট করে দিব। তারপর এটাকে স্টার্টিং পয়েন্ট, ওকে, আপনাদের এতটুকুই থাকবে। লাস্ট এটা 1.0 করবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো অ্যানিমেশনে। দেন এখান থেকে আমরা কম্বো অপশনে চলে যাব। প্রথম পিকচারের জন্য এখান থেকে আমরা রাইট সাইডে যাব, জুম 1টাকে সিলেক্ট করব। ওকে, পরবর্তী যে পিকচারগুলো আছে এখান থেকে আমরা পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করব দ্বিতীয় থেকে এন্ডিং পর্যন্ত। ওকে, 2 নাম্বার থেকে শুরু করে লাস্ট পিকচার পর্যন্ত। জাস্ট প্রথম পিকচারটিতে আমরা জুম 1টাকে সিলেক্ট করব। ওকে, তারপর টিকমার্ক। এরপর আমাদের মূলত এখানে ইফেক্ট অ্যাড হয়ে গেল। আপনি ট্রানজিশন বক্সে ক্লিক করবেন, এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। কিন্তু ব্ল্যাক ফেড ট্রানজিশনটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো প্রতিটাতে আমাদের ব্ল্যাক ফেড ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এইখান থেকে ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর এখান থেকে স্টার্টিং পয়েন্টে আসার পর এখান থেকে আমরা ওভারলে, দেন অ্যাড ওভারলে। এরপর ফটোস অপশন থেকে আমাদের পিএনজি একটি শ্যাডো পিকচার অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে আমরা আমাদের মতো করে শ্যাডো পিকচার নিয়ে নিব, অ্যাড করব এবং এটাকে রোটেট করব। ওকে, এটাকে নিচে এভাবে দিয়ে দেব এবং এই লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, দেন আবার চলে যাবো সেম একই পজিশন যেখান থেকে আমরা পিএনজি পিকচারটাকে অ্যাড করলাম। দেন অ্যাড ওভারলেতে সেমভাবে সেখানে একটি পিএনজি পিকচার অ্যাড করব, যেটা হ্যাপি বার্থডে যে টেক্সটটাকে। ওকে, সিলেক্ট করে অ্যাড করব এবং এইটাকে আমরা নিচে রাখবো মিডল পজিশনে, কিছুটা তাহলে বড় করে নিতে পারেন। দেন এই লেয়ারটাকে সেমভাবে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। তাহলে আপনি চাইলে টেক্সটটাকে ছোটো বড় করতে পারেন এবং আমরা এখান থেকে চাইলে ভিডিওটাকে প্লে করে দেখে নিতে পারি। ওকে, আশা করি এখন সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 থেকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখার জন্য কোনো ভিডিওতে সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।